ওয়াজ করতে গিয়ে স্টেজেই বক্তার মৃত্যু, এ মৃত্যু কি জান্নাতি মৃত্যু কিনা? দেখেন, আমরা সম্প্রতি দেখেছি গাইবান্ধা একজন বক্তা বক্তব্য দিতে গিয়ে স্টেজেই আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে, তাই না? এটা আমরা অনেকে ইউটিউবে দেখেছি, বিভিন্ন ফেসবুকে বা যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে বিষয়টা হলো মৃত্যুটি ভালো মৃত্যু কিনা। হ্যাঁ, আমরা এটাকে ভালো মৃত্যু বলতে পারি কোন দিক থেকে? সহিহ মুসলিমে একটা হাদিস আছে, কিতাবুল ইমারা, নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফি ফাদলির রিবাতি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সময় অতিবাহিত করার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1913 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার একটা দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলিন বা রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি দিনের একটা অংশ বা একটা দিন আল্লাহর দিনের রাস্তায় কাটিয়ে দেয়, তখন কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 মাস সিয়াম পালন করা, 1 মাস সিয়ামের সাথে তারাবি পড়া, এর যে সওয়াব, তার চাইতে বড় সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। এবং সেই সাথে তিনি বলছেন, ওয়াইন মাতা, যদি ওই রাস্তায় সে মৃত্যুবরণ করে, ওই রিবা, ওই আল্লাহর রাস্তায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে যারা আলাইহি আমালুহু কানাল আল্লাজি কানা ইয়ামালুহু, সে পূর্বে যে নেক কাজ করেছিল, যে নেক কাজ করা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, ওই নেক কাজের আমল আল্লাহ মৃত্যুর পরেও তার আমলে জারি রাখবেন। তা আমরা মনে করি এই যে রাস্তায় আমরা আছি, এটা ফি সাবিলিল্লাহ। এটা কি? যেটা মিশকাতুল মাসাবির কিতাবুল জিহাদের 3791, 92, 93 নম্বর হাদিস পড়লেই বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় অতিবাহিত করে, তাহলে ওই একদিন অতিবাহিত করা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়া এবং দুনিয়ার উপরে গ্রহ নক্ষত্র গ্রহণাপুঞ্জ উল্কাপিণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে সবকিছু থেকে ওই একটা দিন অতিবাহিত করা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি একদিন অতিবাহিত করতে না পারে, পরের হাদিসে বলা হয়েছে যে যদি দিনের কোনো অংশ, লা গদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা, দিনের এক অংশ অথবা রাতের এক অংশ আল্লাহর রাস্তায় যদি অতিবাহিত করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ওই সময় কাটিয়ে দেওয়াটা উত্তম হয়ে যায়। সুতরাং আমরা তার মৃত্যু দেখেছি, তবে সে জান্নাতি কি নাকি জাহান্নামী এইটা আমরা বলতে পারবো না। তিনি জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার ইখতিয়ার আমাদের নাই। তিনি জান্নাতি মৃত্যুবরণ করেছেন এটাও বলতে পারবো না। তবে রাস্তা যেটা, যে রাস্তায় মৃত্যুবরণ করেছেন সেই রাস্তাটা ভালো রাস্তা। সেই রাস্তাটা কি? ভালো রাস্তা। এই যে আজকে জিকির আমরা করতেছি, এই জিকির যে আপনারা শুনতেছেন, এটার মর্যাদা কত জানেন? সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত অধ্যায়ের 105 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, তবে 4টা বিষয় ব্যতীত। কয়টা বিষয়? ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়াল আলিমা ওয়াল মুতাআল্লিমা, 4টি জিনিস ব্যতীত। 1, আল্লাহর জিকির। 2, যে ব্যক্তি জিকির ধারণ করে। 3, যে জিকির শিখায়। 4, যে জিকির শিখে। এই 4টা জিনিস ছাড়া সবকিছু অভিশপ্ত। তাহলে সেই দিক থেকে বোঝা যায় এই জিকিরের মজলিসে যদি কেউ এসে মৃত্যুবরণ করে, তাহলে ভালো রাস্তায় মরেছে এটা বলতে পারি, ভালো রাস্তায় মৃত্যুবরণ করেছে এটা বলতে পারি, কিন্তু ভালো রাস্তায় মরলে যে জান্নাতি হবে, মরলেই যে জাহান্নামী হবে, এই কথা বলার ইখতিয়ার আমাদের নাই। এই ফয়সালা কার কাছে? আল্লাহু তাআলা আলাম।